তো চলো আবার এখান থেকে ব্লগটা শুরু করি। তো আমরা গেছিলাম পিকনিক করতে। তো আমরা ফার্স্টে গেছিলাম আমাদিলে, ওখানে পিকনিক টিকনিক করে তারপরে আমরা গেছিলাম নন্দী হিলস। দেন আমরা যাচ্ছি হচ্ছে আদিযোগী। তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল, তো আই হোপ মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখে আমি দুভাগে ভাগ করেছি। তো তোমরা এর আগের ব্লগটা আই হোপ তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসো। আর ওই ব্লগে না আমি না ভয়েস ওভার দিতেই ভুলে গেছি। আমি ভয়েস ওভার না দিয়ে নর্মালি আপলোড করেই আমি ইউটিউবে মানে আপলোড করে দিয়েছি। আমি পরে দেখলাম যে আমি তো কোনো ভয়েস ওভারই দিইনি। তো যাই হোক, কি আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ আমরা আদিযোগীতে চলে গেছি। তো আমরা প্রায় এখানে একটু বিকেল নাগাতে গেছি। তো ওখানে একটু ফটো ভিডিও করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কত লোক। আর আমার তো অনেক দিনের ইচ্ছে এখানে আসার। আর আমি তো রাহুলকে ব্যাঙ্গালোর এসেই বলেছি যে আমাকে এখানে নিয়ে যেতেই হবে, আমাকে নিয়ে যেও একদিন। তো যাই হোক, ফাইনালি আমরা গেছি। আর দেখতেই পাচ্ছ কত লোক হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন চারিদিকে কত লোক। আর এবার আমরা এখানে বসে পড়েছি। তো যেই শোটা হয় তো ওটা 7টা থেকে স্টার্টিং হয়, তো ওটাই এখন স্টার্ট হবে। তো আমরা সবাই বসে আছি। তো এখানে এখন আরতি হচ্ছে, মানে সন্ধ্যেবেলা এখানে আরতি হয় আর পুজোও দেওয়া যায়। বাট আমরা যেহেতু মাংস খেয়েছি তো আমরা সেই পুজো আর দিইনি। তো আমরা নর্মালি শোটা দেখেছি। আর এখানে শো দেখতে কিন্তু কোনো পয়সা বা কিছু লাগে না, শুধু পার্কিং চার্জটাই নিয়ে নেয়, জানাবার পার্কিং চার্জেই নিয়ে নেয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক, প্রচুর ভিড়, প্রচুর মানে কয়েক হাজার লোক এখানে। তো আমরা যখন গেছি তখন তো কোনো ভিড় ছিল না। তো চলো দেখতে থাকো এটা শোটা, লাইটিং যে শোটা হয়, তো শোটা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। লাইট জ্বলছে, ওই লাইট কিভাবে বানিয়েছে। হ্যাঁ, Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. না And his ecstasy allowed him some movement. He danced wildly. হ্যাঁ, তখনও বোঝা যাচ্ছিল। When intensity peaked, he কিভাবে করেছে। হ্যাঁ, still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they call him চুপ কর না, এটা দেখতে দে ভালো করে। as he was the first one, the Adiyogi. ফ্ল্যাশ নিচ্ছে না।
barriers melted away. 7 seekers remained as they could not tear themselves away from God. ভিডিও থেকে রিয়েলটা আগে দেখ। He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. এই দেখ বাচ্চা ফটো দাও এবার তাণ্ডব হবে নাকি? এই সিট সিট Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, I want to have what বাবা হাত you ব্যথা হয়ে গেল তো। have. Show me the way. তা মাঝে মাঝে ভুলছে
hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. জুতা পরাই Mahadevaya Namaha Mahadevaya Namaha Mahadevaya Namaha তো দেখতেই পারলে শোটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। শোটা প্রায় 12 থেকে 13 মিনিট হয়, তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রচুর ভিড় ছিল, আমরা তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর ফাইনালি আমরা গাড়িতেও বসে পড়েছি। এত জ্যাম, প্রচুর জ্যাম। বাট আমাদের যে ড্রাইভার কাকা ছিল আঙ্কেল, তো উনি অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, আবার আমরা বাড়িতে চলে এসেছি। রাস্তায় দেখতেই পাচ্ছি আমরা সবাই নেমে পড়েছি। আর ওখান থেকে প্রায় আমাদের আসতে 2 ঘন্টা লেগে গেছে। আর যেহেতু বুট পরে সারা দিন কাটিয়েছি, তো আমার পা এত ব্যথা হয়ে গেছে কি আর বলবো। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো বাড়িতে এসেই এই যে পুচকিও ঘরে চলে এসছে। মানে সারাদিন যেহেতু বাড়ি ছিলাম না, ও নাকি খুব কান্নাকাটি করেছে। পরে ওর মা বলছিল যে তোমরা বাড়ি ছিলে না, সারাদিন খুব কান্নাকাটি করেছে। তো আমরা যেই দেখেছি আমরা বাড়ি এসেছি, ও সাথে চলে এসেছে। আমি এসে এত টায়ার্ড ছিলাম, বাট ও সেই আমার হাতে ছাড়া খাবেই না রাতের খাবার। তো সেই আমি ওকে খাইয়ে দিলাম। তারপরে এরপর আমি এখানে ভাতও বসিয়ে নিয়েছি, যেহেতু আমরাও রাতে ডিনার করবো। এখানে আলু সিদ্ধ করেছি, আর এখানে দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর ডিম আমলেটও করেছি, আর ভাত করেছি। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা দেখে জানিও কেমন কি লাগলো না লাগলো। আর এখানে আমি একটু রিলস করে নিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। আর আমাদের এই ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এইটুখানি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।